হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো সকালবেলা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চান করে চলে এলাম পুজো দিতে। এখন সকাল 8টা বাজে। পুজোটা দিয়ে দিই, তারপরে যাব টিফিন করতে। সকালবেলা তো অনেক কাচাকুচি করেছি, কিন্তু জোরে খুব বৃষ্টিও পড়ছে। কাপড় মিলতে পারলাম না, ছাদে যেতে পারলাম না, কেন জোরে বৃষ্টি পড়ছে বলে। তো জামা কাপড়গুলো এখন বালতিতেই রয়েছে, আর খুব জোরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন। ওই জন্য কী যাবো ছাদে মিলতে, তো ওই ঘরেই মিলে দেবো। ঘরে দড়ি আছে, আজকে একটু অসুবিধা তো হবেই। এদিক ওদিক করে কাপড় চোপড় মিলে শুকাতে হবে ঘরের মধ্যে। তো এদিকে হয়ে গেছে পুজো, তো এবার যাব সকালে টিফিন করতে। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, তো এবার দুপুরে রান্না করতে চলে এসছি। আর এদিকে মেয়ে তো স্কুল চলে গেছে। আজকে ভাত করিনি তখন। তা এখন এবার আলু পেঁয়াজটা কেটে ফেলবো আর ডিমের তরকারি করব আজকে। আর সকালে টিফিনে করেছিলাম ডিম পাউরুটি করে দিয়েছিলাম সকালে, তো ওইটা আর ভিডিও করতে পারলাম না, খুব তাড়া ছিল বলে। তো সকালে টিফিনে ডিম পাউরুটি করেছিলাম, ওই মেয়ে খেয়ে গেছে। আর আর টিফিনে এমনি লটি চকোবাই বিস্কুট দিয়ে দিয়েছিলাম। এমনি তাড়াতাড়ি ছুটি হচ্ছে বলে কোনো অসুবিধে হচ্ছে না, এই জন্য ভাতটা খাইয়ে পাঠাতে পারলাম না। তাড়াতাড়ি এখন ছুটি হয়ে যাচ্ছে, এসেই ভাত খাবে। তো এদিকে আমি ডিমের তরকারিটা করে ফেললাম। একটাই তরকারি করেছি, আর আজকে আবার অল্প করেই ভাত বসিয়েছি। দেখি রাত্রিবেলা আবার কি করি। মেয়েকে এনে আবার তো আবার বিকেলে আবার মেয়ের কোচিংও আছে, কোচিংও যেতে হবে। এখানে হচ্ছে বিকেল 5টার সময় এবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কোচিংয়ে। আর এই যে পরেশনাথের এদিকে যাওয়ার সময় মেয়ে বায়না করলো আলু কাবড়ি খাবে, তো এদিকে মেয়েকে আলু কাবড়ি কিনে দিলাম, নিয়ে তারপরে ও খেতে খেতে যাবে কোচিংয়ে। ওকে দিয়ে আসতে হবে, তারপর আবার পরে আবার আনতেও যাব। ওই ও ছুটি হয় কখনো 8টায় হয়, কখনো 9টায় হয়। স্যার ফোন করলে তারপরে আবার ওকে আনতে যাব। তো এবার রাত্রিরে চলে এলাম, এখন বাজে রাত 9টার সময়। আজকে তো বললাম সকালে ভাতটা অল্প করেই করেছিলাম, তো ভাত তো নেই, ওই জন্য আজকে রাত্রিবেলা রুটি ইচ্ছা করলো না, তো রাত্রিরে ম্যাগি খাবো 3জনে। তো এইখানেই ভিডিও শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।